দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি বানিয়ে দেখাবো দেহাতি পনির। এটা একটা গ্রাম বাংলার রান্না, ভীষণ মশলাদার আর খুব স্পাইসি, দারুণ খেতে হয়। শুধু দেখতে হবে কেমন করে আমি বানাই। এটা বানানোর জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, গোলমরিচ আর মৌরি। এগুলো আছে 1 টিস্পুন করে। এটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এই মশলাটা খুব বেশি ভাজা হবে না, মশলা খুব বেশি ভাজলে তার ফ্লেভারটা থাকে না। তাই একটু ভালো করে হালকা গরম করে যখনই দেখবেন একটু ধোঁয়া ধোঁয়া উঠছে, ঠিক এই স্টেজে দেখুন নামিয়ে নিতে হবে। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব, তারপর আমি মিক্সিতে এটা গুঁড়িয়ে নেব। এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, এইবার আমি এটাকে নামিয়ে নেব। এবার যেহেতু পনির, তাই এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। এবার এটাকে আমি পিস পিস করে নেব। আমি এই পনিরটা কাটার সাথে সাথে সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি, আর আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। আমার সমস্তগুলো পিস করে নেওয়া হয়েই গেছে। আমি একটু বড় বড় সাইজেরই কেটেছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এই সাদা তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো। তেলটা আমার গরম হয়েও গেছে। এবার আমি এখানে আস্তে আস্তে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব হালকা করে এগুলো কিন্তু ভাজা হবে, খুব বেশি ভাজা কিন্তু হবে না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে রিসেন্টলি সাবস্ক্রাইব করার জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি এইগুলোকে ভালো করে এই মশলার সঙ্গে পনিরগুলো ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, জাস্ট এই মশলাটা এর সঙ্গে মিশে যাবে, আর একটু লাল লাল হলেই কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এই সাদা তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে একটু ফোড়ন দেব। সেই ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি তাতে দিয়ে দেব পেঁয়াজের কুচি। আমি এখানে ফোড়নে ব্যবহার করছি 1/2 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছি, খুব বেশি কোঁচানো হবে না, লম্বা লম্বা করে আমরা যেমন সবাই পেঁয়াজ কাটি ঠিক সেই রকমই এখানে পেঁয়াজটা কাটা হবে। ফোড়নটা আমার অলরেডি লাল লাল করে ভাজা হয়েই গেছে। এইবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমার 2টো বড় সাইজের পেঁয়াজ আছে। যারা যতটা পরিমাণ এখানে পনির ব্যবহার করবেন সেই অনুযায়ী এখানে পেঁয়াজের পরিমাণটাও বাড়াবেন। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো। পেঁয়াজের কালারটা একটু লালচে হবে, এটাকে খুব ভালো করে আমি ততক্ষণ পর্যন্তই ভেজে নেব।
যেহেতু এটা গ্রাম বাংলার রান্না, তাই এটা হবে খুব স্পাইসি। আর এখানে প্রত্যেকটা আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে আমি থেতো করে নেব। তাই পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে হতে আমি এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 10 কোয়ার মতো রসুন আর আদা। এটাকে আমি ভালো করে এইভাবে থেতো করে নিচ্ছি। যেহেতু গ্রাম বাংলার রান্না, তাই এইভাবেই দেব। আর এখানে আমি একটা গোটা রসুনও ব্যবহার করলাম। কাঁচা লঙ্কার ঝালটা যে যেরকম পছন্দ করেন ঝাল খেতে, সেই অনুযায়ী এখানে বাড়াবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কাই দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভালো করে রান্না করে নেব। এবার আমি এটা খুব ভালো করে মিশে গেলে আর রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব, যেমন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেব। আর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। যারা ঝাল খাবেন এই স্টেজে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার আমি এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা খুব স্পাইসি, তাই ঝালের পরিমাণটা খুব বেশিই হবে। আপনারা চাইলে এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, সেটা অপশনাল। আমি এখানে দিইনি, আমার বাড়িতে বাচ্চা থাকায় তাই আমি এটাকে খুব বেশি ঝাল করিনি, কিন্তু দেখতে খুবই ভালো হয়েছে। আর এখানে আমি এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে এলেই আমি এখানে জল ব্যবহার করব। জল ব্যবহারের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু ঝোল ঝোল একদমই হবে না, এটা কিন্তু একটা মাখো মাখোই গ্রেভি হবে। আর পেঁয়াজটা সঙ্গে প্রত্যেকটা মশলা যেন খুব ভালো করে মিশে যায়, সেটাও দেখতে হবে আমাদের। আমি এখানে এবার দিয়ে দেব জল 2 কাপ। জলের পরিমাণটা বুঝেই দিতে হবে। এবার আপনারা যতটা পরিমাণ রান্নাটা করবেন ততটা পরিমাণ বুঝেই কিন্তু জলটা দেবেন। এবার এটা একটু ফুটে গেলেই আমি ভেজে রাখা পনিরগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। পনিরগুলো মিশিয়ে দিয়ে গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন কিন্তু আমি একদম আগে থেকে দিইনি, শুধু পনিরটা ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম। এবার আমি এটা মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর আমি এটাকে 10 মিনিটের জন্য একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে এটাকে একটু হতে দেব। পুরো গ্রেভির সঙ্গে পনিরটা খুব ভালো করে মিলেমিশে যাবে, সেই জন্য আমি 10 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট আমার হয়েও গেছে, তাই আমি এবার খুলে দেখব। ওয়াও, কালারটাও কি সুন্দর এসেছে, আর পুরো তেলটা ওপরে ভেসে উঠেছে, তাই না? দেখেই মনে হচ্ছে খাই। একদমই তাই, ভীষণ টেস্টি আর একটা মশলাদার রান্না। এটা খেতে অসাধারণ হয়। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে দেহাতি পনির মশলা। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বানাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর স্বাদ হবে দুর্দান্ত। তাই খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানান, খান, আর আমাকে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর নতুন কোনো রেসিপি আপনারা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আর কিছু সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ।